মেয়াদ উত্তীর্ণ ও ঠান্ডা পানীয় বিক্রি করা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক। মামলা পাল্টা মামলা। ঘটনা বাইদাদিঘি এলাকায়। বাইদাদিঘি বাজারে ফাস্টফুডের দোকান থেকে আইয়ুব খান সহ কয়েকজন যুবক রোজার মাসে ইফতার করতে 500 টাকা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ক্রয় করেন। শিশু সহ কয়েকজন খাওয়ার পর দেখতে পান সমস্ত পানীয় কোল্ড ড্রিঙ্কসের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক পূর্বেই। সমস্ত কোল্ড ড্রিঙ্কস নিয়ে ফাস্টফুডের দোকানে আসার পর মালিক দোকান থেকে ভয়ে পালিয়ে যায়। পাশে থাকা দোকান ভিটির মালিক জামাল হোসেন গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে ওঠেন। হঠাৎ করে আচমকাই মুহূর্তের মধ্যে আইয়ুব খান সহ সমস্ত গ্রাহকেরা জামাল হোসেনের ওপর চড়া হয়ে ওঠে। এলো পাথারি তার ওপর আক্রমণ শুরু করে। মুহূর্তের মধ্যেই গোটা বাইদাদিঘি বাজার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পর জামাল হোসেনের পরিবারের লোকেরা ধ্বজনগরে আক্রমণকারী ব্যক্তিদের বাড়িতে তাণ্ডব চালায়। মহিলা সহ একাধিক ব্যক্তির ওপর আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত মহিলা সহ পুরুষদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য হাফানিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে চলে আসে বিশালগড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়। গোটা এলাকায় সারা রাত পর্যন্ত উশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। চলি বিটটাকার বিটটা হইছে আমরা না ভাড়া লইছি বিটটা। আপনি কার কাছে? না এনে তো আরিফ আহমেদের কাছে ভাড়া লইছি। ভাড়া লিয়ে আর আরেকজন দিয়ে ভাড়া। আপনি ভাড়া নিছিলেন? আমি ভাড়া নিয়ে এসে আরেকজন দিয়ে দিছি ভাড়া। আচ্ছা, কার কাছে দিছিলেন ভাড়া? এটা নাম কি উনার? একটা অভিযোগ উঠছে যে তাইনের দোকানে এখানে এলাকারই কিছু লোক ঠান্ডা পানীয় কিনছে। হ্যাঁ, ওটা সমস্ত কিছু এক্সপায়ার হয়ে গেছে গা, এখন মালিক নাই। আপনি মানে কত টাকা দিয়ে ভাড়া দিচ্ছেন তাদের কাছে? এটা মাসে আছে না 1000 টাকা দেয়। 1000 টাকা। এটা বাবা, আপনার নাম? আমার নাম আছে জামাল হোসেন। জামাল হোসেন, মানে এই স্বপন দেবনাথের কাছে দিচ্ছেন না? অ্যাকচুয়ালি আমরা তো রোজা চলতেছে, রোজার কারণে এখান থেকে একটা ফাস্টফুডের দোকান আছে সাহেদা মার্কেটের, তার সাথে যুক্ত বলতে তারা ভাড়া দিয়ে রাখছে এই দোকানটা। এটার থেকে আমি কিছু কেনাকাটা করছি, সাথে পানীয় জল যেমন ঠান্ডা পানীয় জলটা নিছি, স্প্রাইট, কোকা কোলা, থামস আপ নিছি। নেওয়ার পরে ওইখানে নিয়ে খাওয়াইছি। আমরা তো আর এক্সপায়ারি ডেট জানি না। হ্যাঁ, কিছু লোক খাইয়া সারছে। একজনে কয় আমি বোতলটা দেখি হয়ে এসে এক্সপায়ারিটা ডেটটা দেখলো প্রত্যেকটা মালের এক্সপায়ারি ডেট গিয়া হয়েছে। তো এখন বাচ্চা টাচ্চা খাইছে, অনেক একটু বমি টমি করছে, একটু সুবিধা হয়েছে। তার কারণে তখন ওইখান থেকে বলছে তাড়াতাড়ি যা, তারা গিয়ে আবার দেখ আরো মাল আছে আয়া দিয়ে এই মালগুলা এখানে মালগুলা আছে। তো প্রত্যেকটা মালই এক্সপায়ার। এখন দোকানের মালিক কই গেছে? এখন দোকানের মালিক কিছুক্ষণ আগে দিয়ে আসিল, মানে এখান থেকে গেছে প্রস্রাব করে গেছে। তোমার মালিকের নাম কি? ভালো নামটা সঠিক কইতে পারি না। কোন জায়গাতে দোকানটা? এটা বাইদাদিঘি বাজারে সাহেদা মার্কেট, মানে ওই মার্কেটের সাথে, মানে বাইদাদিঘি বাজারে। কত টাকার মাল আপনি নিয়েছিলেন? 500 টাকা ঠান্ডা নিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইফতারের জন্য মূলত আপনারা নিয়েছিলেন। সবগুলাতেই এক্সপায়ার গেছে? প্রত্যেকটা 3 মাস, 15 এক বছর হয়েছে। আচ্ছা, এগুলা বিক্রি করতেছে এখানে? আপনার নাম? আমার নাম আইয়ুব। বাবার নাম? বাবার নাম লেট আবু কালাম। বাড়ি বিনংচন্দ্রনগর। এখন কি চাইতেছেন আপনি? আমি এটা চাইতেছি প্রত্যেকটা দোকানে যাতে আমরা এইভাবে না ঠকায়, প্রত্যেকটা গ্রাহকরা এইভাবে না ঠকায়। কারণ আমরা খাই এটা নিয়ে সেটা আমরা একটু তৃপ্তি পাওয়ার জন্য। এখন যদি এক্সপায়ারি গিয়ার হয়েছে, মূলত মালটা তো বিষাক্ত হয়ে গেছে, তাহলে আমরা ক্ষতি হইব, দেহের ক্ষতি হইব। সেটা আমরা চাই যে প্রত্যেকটা দোকানদার ওই এক্সপায়ারি ডেট গুলা দেখে সেটা মাল বিক্রি করুক। এটা আমি সুস্থ বিচার চাই। এটা আপনার কাছে যারা প্রশাসন আছে তার কাছে, একটু ফুড দপ্তর যারা আছে তার কাছে আমি এটা আবেদন করতেছি।